কিন্তু সেগুলোকে এই প্রক্রিয়ায় এখন ভিন্নভাবে নেওয়া হয়েছে। আমরা আশা করি পুনর্গণনা হলে এগুলো ফিরে আসবে ইনশাল্লাহ। বরগুনা 1 4146, বরগুনা 2 6413, ঝালকাঠি 1 6890, পিরোজপুর 2 8288, ময়মনসিংহ 1 6505, ময়মনসিংহ 1 রিক্সা। আচ্ছা, ময়মনসিংহ 4 8311, ময়মনসিংহ 10 8214, কিশোরগঞ্জ 3 9990, ঢাকা 7 1315 ভোট, 1315 ভোট, ঢাকা 8 5239 ভোট, ঢাকা 10 2988 ভোট, ঢাকা 13 2320 ভোট, ঢাকা 17 4399 ভোট, ঢাকা 13 জনাব মামুন হক সাহেবের রিক্সা মার্কা, ঢাকা 17 4399 খালিদ, আমাদের ডক্টর খালিদ হোসেন, গোপালগঞ্জ 2 7009, ব্রাহ্মণবাড়িয়া 5 1061, চাঁদপুর 4 5877, চৌদ্দগ্রাম 17 1026, কক্সবাজার 4 900, চট্টগ্রাম 14টা হচ্ছে কর্নেল অলি সাহেবের ছেলে, সে 1026 ভোটে, এবং মাঝখানে সেই তো প্রায় ঘোষণা হয়ে গেছিল, তারপরে কথা মাজা করে 1026 ভোট দেখাইয়া ওনাকে পরাজিত ঘোষণা করে। কক্সবাজার 4 929 ভোট, সম্মানিত 929। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, এইভাবে ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে অন্যকে জিতিয়ে দেওয়া হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে থেকে জানাতে চাই যে এখানে পুনর্গণনা করলেই সত্য প্রকাশিত হবে এবং নিশ্চিত বিজয়ী যারা হয়ে যাদেরকে পরাজিত করা হয়েছে তারা বিজয়ী রাখবেন ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। জি, এ পর্যায়ে ঢাকা 6 আসনের ডক্টর আব্দুল মান্নান সেখানে প্রার্থী ছিলেন, সেখানে কি ধরনের অবস্থা হয়েছে এই সবগুলোতে তুলে ধরবো এবং তার দাবি আমরা আসসালামু আলাইকুম। আমি আমার ঢাকা 6 আসনের যে রেজাল্ট জালিয়াতি হয়েছে এটার কিছু তথ্য প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা ঠিক আছে, আমি তো আমাকে দেখানো হচ্ছে কাগজ দেখানোটাকে গুরুত্বপূর্ণ মনে করছি। হ্যাঁ, ঠিক আছে। আপনার 97 নম্বর গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয় একটা কেন্দ্রের ফলাফল। এখানে আপনারা দেখছেন যে এটা প্রিন্ট কপি করা, প্রিন্ট লেখা থাকার কথা ছিল 179, ঢাকা 6, সবগুলোতে প্রিন্ট লেখা আছে, কিন্তু এগুলো হাতে লেখা আছে। এটা মানে এটা আপনাদেরকে দিয়ে দিব। এরপরে একটা জায়গা আছে সেখানে কোনো প্রকার মানে সাইন নাই, পলিগ্রাফের সাইন নাই। আরেকটা জায়গা আছে সেখানে যে দেখেন একবারে কার্বন কপি করে দেওয়া হয়েছে, কার্বন কপি করে দেওয়া হয়েছে। এরপরে এখানেও এই যে হাতে লেখা আছে উপরে, অর্থাৎ এই পেপারটাই অবৈধ। এরপরে এখানে দেখেন এনআইডি এবং পলিং এজেন্ট কে কার পক্ষে তাদের কোনো নাম নাই, এবং এখানে 3 জন, এটা হচ্ছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, এখানে 3 জন পলিং এজেন্টের নাম লেখা আছে, শিবা, রামদাস এবং বিকাশ দাস। এই নামের কোনো পলিং এজেন্ট আমার ছিল না, কিন্তু এই নাম দিয়ে তারা এখানে একই ধরনের সাইন করে একই হাতে এটা করেছে, এটার প্রমাণ এটা এখানে দেখা যাচ্ছে। আমি মূল কপি দেখে পড়ছি। এরপরে এখানে দেখেন এখানে কোনো পলিং এজেন্টের নাম নাই, একজনের। এটা 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 হচ্ছে 48 সিলভারডেল প্রিপারেটরি, এটা ওয়ারি। এরপরে এখানে এখানে কোনো প্রকার পলিং এজেন্টের নাম নাই, একটা রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে, সিগনেচার নাই। এখানে একজনের দেওয়া হয়েছে, এখানেও কোনো নাম নাই। এইভাবে করে আমাদের ফলাফলকে জালিয়াতি করে দেওয়া হয়েছে। আমরা আবেদন করেছিলাম নির্বাচনের দিন রাত্রে 12টা 58 মিনিটে
আমরা ফলাফল স্থগিত চেয়েছিলাম, কিন্তু সেটা কোনো প্রকার আমলে না নিয়ে গেজেট প্রকাশ করে দেওয়া হয়েছে। এর আগে আমরা বলেছিলাম ঢাকা 6-এর সবগুলো থানা নির্বাচনী অফিস ইঞ্জিনিয়ার ইকশাক সাহেবের বিল্ডিং দিগন্ত টাওয়ারে আছে, সেখান থেকে যদি সরানো না হয় এবং কর্মকর্তাদের বদলি না করা হয় সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমরা জানুয়ারির 14 তারিখে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু এই ব্যাপারে কোনো প্রকার ব্যবস্থা তারা নেয় নাই। আমরা বারবার দ্বারস্থও ফেল করেছি। এছাড়াও অনেকগুলো ভোট জালিয়াতির অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি, তারা ব্যবস্থা নেয় নাই। এইভাবে একজনকে জিতিয়ে দিয়ে মূলত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা আমি উপস্থাপন করলাম। আশা করি নির্বাচন কমিশন এই জায়গার শপথ বন্ধ রেখে পরবর্তী ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। আরেকটা আছে যে পেন্সিল দিয়ে লেখা, এটা আমি করেছি। পেন্সিল দিয়ে লেখা 55 কবি নজরুল ইসলাম কলেজ, 55 কবি নজরুল ইসলাম কলেজ, এখানে সরকারি কলেজ, এখানে পেন্সিল দিয়ে লেখা একবারে সম্পূর্ণ। কলম ছিল না। একই ধরনের সমস্যাগুলো ঢাকা 17 সহ প্রায় জায়গাতে হয়েছে, কিন্তু তিনি সরাসরি আসছেন আব্দুল মান্নান ঢাকা 6 আসনের, এই জন্য আপনাদের সামনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সরাসরি কিছু প্রমাণগুলো উপস্থাপন করা হয়েছে। আমরা আইনি সব পদক্ষেপগুলো নেব।